তো স্বপ্নের বোলিং ভেন্ডার্সে যেভাবে 6 উইকেট নিয়ে ভারতীয়দের মেরুদণ্ডটা ভেঙে দিল, সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারলো না আমাদের টিম ইন্ডিয়া। টি-20 সিরিজে যারা লক্ষ্য করেছো তারা দেখবে যে 15 ওভারের পর থেকে, অর্থাৎ শেষ 5 ওভার শ্রীলঙ্কা কিন্তু কোল্যাপস করেছিল 3টে টি-20-তে। কিন্তু ওয়ানডে সিরিজ শুরু হতে ভারতের ক্ষেত্রে এটা হলো, কিন্তু সেটা রোহিত শর্মা আউটের পর থেকেই ভারতীয় দল যেভাবে কোল্যাপস করছে। এই পিচ কিন্তু খুব একটা কঠিন পিচ ভারতের কাছে হবার কথা নয়। স্পিনিং ট্র্যাক কিন্তু আমাদের আমাদের দেশেও করা হয়, ইডেন গার্ডেন্সে হয়, কিন্তু কেন এই পিচে খেলতে গিয়ে এত বেগ পাচ্ছে ইন্ডিয়ান টিম, বিশেষ করে মিডল অর্ডার রাহুল বা অন্যান্য প্লেয়াররা, আমি ঠিক বুঝতে পারলাম না। হয়তো এই বিষয় নিয়ে পোস্টমর্টেম করবে গৌতম গম্ভীর। কার্যত ইন্ডিয়ার কাছে আর সিরিজ জয়ের কোনো স্বপ্ন রইল না। স্বপ্ন জারি রইল শ্রীলঙ্কার কাছে। তারা চাইলে সিরিজ জিততে পারে, কিন্তু ইন্ডিয়া চাইলে পরের ম্যাচ জিতে সিরিজটা ড্র করতে পারে। হোপ ফর দ্য বেস্ট।